কোটা ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষাও হবে না। তবে কি শিক্ষার্থীদের আন্দোলন দমাতে নতুন কৌশলে সরকার? এখন কি করবেন শিক্ষার্থীরা? হল ছেড়ে চলে যাবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন? এসআই রাইজের রিপোর্টে বিস্তারিত। কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর করণীয় কী হবে তা ঠিক করতে জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে মঙ্গলবার রাত ১১টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে এখন কি করবেন সাধারণ শিক্ষার্থীরা? জানা যায়, হল বন্ধের নির্দেশের বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। প্রতিবাদ জানিয়ে তারা বলছেন, এমন নির্দেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা সৃষ্টি করেছে। আমরা হল ছাড়ব না, হয় আমরা হলে থাকব, না হয় আমাদের লাশ বের হবে। কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি? কারণ কি? বাংলাদেশে কোনো মহাদুর্যোগ চলছে? কিছুই চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার ফেসবুকে এক পোস্টে জানান, হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে। কেউ হল ছাড়বেন না, আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব। এসআই রাজ, এটিএন নিউজ।